আজ আপনাদের কক্সবাজারে অবস্থিত হোটেল সমুদ্র বিলাস দেখাবো। হোটেল সমুদ্র বিলাস ডলফিন মোড়ে কলাতলি সি বিচের একদম পাশে। এই হোটেলের পাশেই রয়েছে হোটেল সি ক্রাউন, রামাদা এবং অন্যান্য হোটেল। কলাতলি খুব সুন্দর একটি সি বিচ। এই বিচে পাশ ঘিরে গড়ে উঠেছে বেশ কিছু হোটেল। এই হোটেলগুলি থেকে সমুদ্রের পুরো ভিউ দেখা যায়। হোটেল থেকে বিচের দূরত্ব 500 গজ এবং হোটেলের প্রতিটি ব্যালকনি থেকে সমুদ্র খুব কাছে থেকে উপভোগ করা যায়। আপনারা যারা কক্সবাজার প্রথমবার যাবেন তারা কলাতলি সি বিচে হোটেল সমুদ্র বিলাস কিংবা হোটেল সি ক্রাউন ইত্যাদিতে যেতে পারেন। এই হোটেলগুলিতে আপনি সমুদ্রের পুরো ভিউটা দেখতে পাবেন। এটি ম্যারিন ড্রাইভ রোড, কলাতলি বিচ পয়েন্ট, কক্সবাজার। ইনবক্সে আপনাদের জন্য প্রয়োজনীয় মোবাইল নাম্বার দেওয়া থাকবে। কক্সবাজার যারা বেড়াতে চান তারা মোবাইলে যোগাযোগ করে বুকিং দিয়ে এই হোটেলে থাকতে পারবেন। সব ধরনের হোটেল রয়েছে, হোটেলের রুম রয়েছে। প্রথমেই আপনাদের হোটেলের সম্মুখ ভাগ দেখাচ্ছি। এই সম্মুখ ভাগ থেকেই 500 গজ দূরত্বেই সমুদ্র সৈকত। আপনাদেরকে রাতের ভিউ দেখাচ্ছি। হোটেলটি খুবই সুন্দর। হোটেলের পাশেই রয়েছে একটি রেস্তোরাঁ। এই রেস্তোরাঁ আপনি খাবার খেতে পারবেন। হোটেলে প্রতিদিন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ফ্রি দেওয়া হয়। আর এই হোটেলে সব ধরনের রুম রয়েছে। আপনাদের প্রথমে যে রুমটি দেখাচ্ছি এটা ডাবল বেডের একটি রুম। দেখছেন এই রুমে একটি ডাবল বেড রয়েছে এবং আধুনিক সকল সুযোগ সুবিধা এই রুমে রয়েছে। এই রুম থেকেও সমুদ্র দেখা যায়। পাশে ব্যালকনি রয়েছে। এই রুমটির মাঝখানে সুন্দর একটি প্যাসেজ দিয়ে আরেকটি রুম রয়েছে। অর্থাৎ পরিবার পরিজন নিয়ে 4-5 জন যদি কেউ বেড়াতে চায় তাহলে এই রুমটি আপনি নিতে পারেন। এই রুমের ভাড়া পড়বে 7,500 টাকা পার ডে। তবে আপনি যদি কোরবানি ঈদের আগে যান তাহলে এই হোটেলটি পাবেন 6,000 টাকার মধ্যে। দেখছেন রাতের ভিউ। এক্সপ্লোর বিউটি বাংলাদেশ বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা পর্যটকদের জন্য সকল সৌন্দর্য তুলে নিয়ে এসে দেশি বিদেশি পর্যটকরা যাতে সহজে ঘুরে বেড়াতে পারে। এক্সপ্লোর বিউটি বাংলাদেশ সেই জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরে দেখছেন। আরেকটি রুম, এই রুমটিও ডাবল বেডের রুম। অনায়াসে এই বেডে 3 জন শুতে পারবেন। প্রতিটি রুমে সোফা রয়েছে, বসার জন্য পর্যাপ্ত জায়গা, ব্যালকনি রয়েছে। দেখা হবে আবার নতুন জায়গায়। আল্লাহ হাফেজ। কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর, মৎস্য বন্দর এবং পর্যটন কেন্দ্র। এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার সদর দপ্তর। কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম নিরবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত, যা 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্য বন্দর এবং সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন। এক সময় কক্সবাজার পানোয়া নামে পরিচিত ছিল, যার আক্ষরিক অর্থ হচ্ছে হলুদ ফুল। এর আরও একটি প্রাচীন নাম হচ্ছে পালঙ্কি। নবম শতাব্দীর গোড়ার দিকে 1616 সালে মুঘল অধিগ্রহণের আগে কক্সবাজার সহ চট্টগ্রামের একটি বড় অংশ আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। মুঘল সম্রাট শাহ সুজা পাহাড়ি রাস্তা ধরে আরাকান যাওয়ার পথে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন এবং এখানে ক্যাম্প স্থাপনের আদেশ দেন। তার যাত্রা বহরের প্রায় 1000 পালঙ্কি কক্সবাজারের চকরিয়া ডুলা হাজারা নামের স্থানে অবস্থান নেয়। ডুলা হাজারা অর্থ হাজার পালঙ্কি। মুঘলদের পরে ত্রিপুরা এবং আরাকান, তারপর পর্তুগিজ এবং ব্রিটিশরা এই এলাকার নিয়ন্ত্রণ নেয়। কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে। কক্সবাজারের আগের নাম ছিল পালঙ্কি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধ্যাদেশ 1773 জারি হওয়ার পর ওয়ারেন্ট হেস্টিংস
বাংলার গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তখন হিরাম কক্স পালঙ্কির মহাপরিচালক নিযুক্ত হন। ক্যাপ্টেন কক্স আরাকান শরণার্থী এবং স্থানীয় রাখাইনদের মধ্যে বিদ্যমান হাজার বছরের পুরনো সংঘাত নিরসনের চেষ্টা করেন এবং শরণার্থীদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেন। কিন্তু আজ পুরোপুরি শেষ করায় আগেই তিনি মারা যান। তার পুনর্বাসন অবদানকে স্মরণীয় করে রাখতে একটি বাজার প্রতিষ্ঠা করা হয় এবং এর নাম দেওয়া হয় কক্স সাহেবের বাজার। কক্সবাজার থানা প্রথম প্রতিষ্ঠিত হয় 1854 সালে এবং পৌরসভা গঠিত হয় 1869 সালে। এটি চট্টগ্রাম শহর থেকে 152 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ঢাকা থেকে দূরত্ব 414 কিলোমিটার। এটি বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র। দেশের রাজধানী ঢাকা থেকে সড়ক এবং আকাশপথে কক্সবাজার যাওয়া যায়। চট্টগ্রাম থেকে কক্সবাজার অবধি রেললাইন স্থাপনের প্রকল্প শেষ হয়ে বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম থেকে পর্যটন এক্সপ্রেস ও কক্সবাজার এক্সপ্রেস নামের দুটি ট্রেন নিয়মিত চলাচল করে। উল্লেখ্য, গত 16 নভেম্বর 2023 এটি আইকনিক স্টেশনে উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর 1 ডিসেম্বর 2023 বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু করে। পর্যটন শিল্পকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে অনেক প্রতিষ্ঠান। বেসরকারি উদ্যোগে নির্মিত হয়েছে হোটেল। বাংলাদেশ পর্যটন কেন্দ্রে নির্মিত মোটেল ছাড়াও সৈকতের নিকটে রয়েছে বেশ কয়েকটি 5 তারকা মানের হোটেল। এছাড়া এখানে পর্যটকদের জন্য গড়ে উঠেছে ঝিনুক মার্কেট। সীমান্ত পথে মিয়ানমার, থাইল্যান্ড, চীন প্রভৃতি দেশ থেকে আসা বাহারি জিনিসপত্র নিয়ে গড়ে উঠেছে বার্মিজ মার্কেট। এখানে রয়েছে দেশের একমাত্র ফিশ অ্যাকুরিয়াম। আরও রয়েছে প্যারাসেলিং, ওয়াটার বাইকিং, বিচ বাইকিং, কক্স কার্নিভাল সার্কাস শো, দরিয়ানগর ইকো পার্ক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নির্মিত অসংখ্য স্থাপত্য, ফিউচার পার্ক, শিশু পার্ক এবং অসংখ্য ফটোশ্যুট স্পট। এখানে উপভোগের জন্য রয়েছে নাইট বিচ কনসার্ট। সমুদ্র সৈকতকে লাইটিংয়ের মাধ্যমে আলোকিত করার ফলে এখানে রাতের বেলা সমুদ্র উপভোগের সুযোগও রয়েছে। কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ 4টি স্থানে 4টি ভাস্কর্য স্থাপন করা হয়েছে। কক্সবাজারের হাজার বছরের ঐতিহ্য লালন দিঘি, গোল দিঘি ও বাজার ঘাটা পুকুর। কক্সবাজারের ঐতিহ্য সংরক্ষণ, সৌন্দর্য বৃদ্ধি এবং পর্যটক ও স্থানীয় জনসাধারণের চিত্ত বিনোদের জন্য এই প্রকল্প গ্রহণ করা হয়। ওয়াকওয়ে, মসজিদ সংস্কার, সুভিনিয়র শপ, কমিউনিটার বিল্ডিংস, স্ন্যাক্স বার, ট্যুরিস্ট ডেস্ক, ট্যুরিস্ট তথ্য কেন্দ্র, সাইকেল পার্কিং স্ট্যান্ড, সুপরিসর পাবলিক টয়লেট, ল্যান্ডস্কেপিং, অ্যাম্পি থিয়েটার, ড্যান্সিং ওয়াটার ফাউন্টেন, লাইব্রেরি ইত্যাদি সহকারে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। ফলে পর্যটক এবং স্থানীয় জনগণের জন্য বিনোদনের পরিবেশ সৃষ্টি হয়েছে। কক্সবাজার বিভিন্ন উপজাতি বা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বাস করে, যা শহরটিকে করেছে আরও বৈচিত্র্যময়। এইসব উপজাতিদের মধ্যে রাখাইন সম্প্রদায় প্রধান। কক্সবাজার শহর ও এর অদূরে অবস্থিত রামুতে রয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান হিসেবে বৌদ্ধ মন্দির। কক্সবাজার শহরে যে মন্দিরটি রয়েছে তাতে বেশ কিছু দুর্লভ বৌদ্ধ মূর্তি আছে। এই মন্দির ও মূর্তিগুলো পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয়, বাংলাদেশের সবচেয়ে স্বাস্থ্যকর স্থান হিসেবে বিবেচিত। কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজারে অবস্থিত একটি সৈকত। 150 কিলোমিটার দীর্ঘ এই সৈকত